বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ ইসমাইল চৌধুরীকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য বিভাগ এবং নোঙ্গর আমাদের যে মুখপত্র এই পুরো টিমকে। চমৎকার দুটো আলোচনা আজকে আমাদের মধ্যে এসছে এবং যেটা খুব দরকারি ছিল। চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের পরিচালনা পরিষদের মেয়াদ থাকে 2 বছর। এই মেয়াদের আমাদের লক্ষ্যমাত্রা ছিল আমরা প্রোফাইলিং করব, আমরা আমাদের যে রত্ন, আমাদের যে রিসোর্সগুলো আছে তাদেরকে যথাযথ হাইলাইট করার চেষ্টা করব। আমাদের সে কথা আমরা রাখতে পেরেছি। আমরা খুবই ভাগ্যবান, আমি খুব কৃতজ্ঞ আমাদের সাহিত্য বিভাগের কাছে যে এই প্রথম আমাদের কোনো জীবিত মানুষকে নিয়ে আমরা কথা বললাম। আমরা মরে যাওয়ার পরে আমরা অনেক স্তুতি বাক্য উচ্চারণ করি। গতকালই আমাদের প্রাক্তন সচিব চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের শাহেদ হাদিস কুমরুর মৃত্যুবার্ষিকী ছিল, 24তম মৃত্যুবার্ষিকী। 24 বছর আগে উনি আমাদের চলে গেছেন। আমিনুল্লাহ ভাই চলে গেছেন, হেলাল হুমায়ুন ভাই চলে গেছেন। অতি সম্প্রতি আমাদের 3 জন ভাইকে আমরা হারিয়েছি। আহসান হাবিব ভাই ইন্তেকাল করলেন 19 সালে। পরপর 2024-এর 15ই আগস্ট হারালাম জামাল উদ্দিনকে, এবং মের 10 তারিখ 2025 সালে হারালাম আজম ওবায়দুল্লাহ ভাইকে। এই হারানোর ইতিহাসগুলো আরো লম্বা। রতন ভাই, তারপর কাজী আজিজ উদ্দিন ভাই, অনেকে আছেন আমাদের। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা প্রতিভা, প্রত্যেকটা রিসোর্স আমাদের কাছ থেকে চলে যাওয়ার পর আমরা বোধোদয় হয়, আমরা কান্নাকাটি করি, আমরা কিছু বলার চেষ্টা করি। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, হয়তো এটা সওয়াব হিসেবে তার কাছে যায়, কিন্তু আমরা আসলে কি পাই জানি না। এটা নিয়ে চিন্তা করতে গিয়েই আমরা আমাদের লিভিং লিজেন্ড যারা আছেন, আমরা লিজেন্ড বলতেও অনেক ক্ষেত্রে কার্পণ্যবোধ করি যে আসলে এটাকে লিজেন্ড বললে কি অতিমাত্রায় বেশি বলা হয়ে যাবে কিনা, বা এমন হবে কিনা, এরকম বলা হয়, আমরা করি না। এই যে বাঁধ, এই বাঁধটা ভেঙে দেওয়ার জন্য আমি আসম হান্নানকে ধন্যবাদ জানাচ্ছি এই সাহসিকতাটা দেখার জন্য, এবং আমি আমিরুল ইসলাম ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি অনেক কষ্ট করে এই আলোচনাটা ওনার ছায়া সঙ্গী চৌধুরী গোলাম মাওলা নিয়ে কথাগুলো বলার জন্য। আমাদের এখানে যে রত্নগুলো আছে সেই রত্নগুলোকে নিয়েও আমাদের এমন কাজগুলো করা উচিত। এই কাজটা আমাদের জারি রাখা জরুরি। আমি সংশ্লিষ্ট সকল বিভাগকে অনুরোধ করব আমাদের এই কাজটা জারি রাখার জন্য। এতগুলো সংগঠনের দায় দায়িত্ব থেকে যে বিষয়টা, সেটা
আপনারা কিছুক্ষণ আগে সায়েম বলেছিলেন আমাদের সম্মানিত মহাসচিব যে আপনি এআই করলে, আপনি কোথাও সার্চ করলে কিংবা কোথাও ডাটা কালেক্ট করার চেষ্টা করলে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যা উইকিপিডিয়াতে আছে ঘুরে ফিরে তাই পাবেন। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে যারা আছে তাদের কারোই কোনো উইকিপিডিয়া অ্যাকাউন্ট নাই, কোনো প্রোফাইল নেই, এবং আমাদের এটা নিয়ে কোনো আক্ষেপও নেই, এটা নিয়ে কোনো প্রচেষ্টাও নেই, এটা নিয়ে আমাদের কোনো কাজই নেই। কিন্তু আমরা যখন আক্ষেপ করি, আমরা বলি যে আমাদেরকে আসলে মূল্যায়ন করা হয় না, এটা করা হয় না, সেটা করা হয় না, এটা কিন্তু আমরা বলি, আমরা সবাই বলি, আমি বলি, আমরা সবাই বলি। কিন্তু মূল্যায়ন করার জন্য আমার যে পরিচয়, সে পরিচয়টা তো মিনিমাম পরিচয়টা জানার জন্য যেই কাজটা, সে কাজটাও কিন্তু আমরা করি না। আমরা আমাদের নিজেদের বায়োডাটাটা পর্যন্ত আপডেট করি না। এই দায়িত্ব তো আসলে কোনো সংগঠনকে দিয়ে, কাউকে দিয়ে আসলে এটা হবে না। আমি যদি কাজী নজরুল ইসলামের মতো অনেক বড় কেউ হতাম, তাহলে আমার বায়োডাটা বানাতো, গবেষণা করতো, ডক্টরেট করতে করতে আমাকে নিয়ে করতো। কিন্তু আমি তো কাজী নজরুল ইসলাম না, যিনি পড়ালেখা করেন নাই কিন্তু তাকে নিয়ে ডক্টরেট ডিগ্রি করছে, এমন তো আমি না। আমি তো আমার মতো মানুষ, ছোট্ট মানুষ। কিন্তু এই ছোট্ট মানুষ এই পৃথিবীতে আমাদের যে পদচিহ্ন, এই পদচিহ্নটা রাখতে গিয়ে আমার যে কাজটা, সেই কাজটা আমাকে করতে হবে। আমি সবাইকে এই আহ্বানটা জানাচ্ছি যে আমি ইঙ্গিতেই সঙ্গীত গাওয়ার চেষ্টা করেছি যে আমার কাজটা আমাকে করতে হবে। আমি হীনমন্য হয়ে কিংবা আমি অনেক ক্ষেত্রে শরিয়া মেনটেন করতে গিয়ে রিয়া থেকে বাঁচার জন্য অনেক কিছু করেই আমরা করি, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় 5ই অগস্টের পরে আমি সংগঠনের প্রধান হিসেবে আমার কাছ থেকে সরকারিভাবে কয়েকটা তালিকা চাওয়া হয়েছিল যে আমাদের গীতিকার, আমাদের সুরকার, আমাদের নাট্যশিল্পী, আমাদের শিল্পকলায় কাজ করার মতো কে আছে, চলচ্চিত্রে কাজ করার মতো কে আছে, একটা তালিকা চাওয়া হয়েছিল। দুর্ভাগ্যজনক সত্য, আমরা চৌধুরী গোলাম লাভের 4টা বই আছে, ওনার 150টা গান আছে, কালোজয়ী লেখা আছে, এরকম আরো অনেকের অনেক কিছু আছে, কিন্তু আমরা দেওয়ার মতো কোনো পদ্ধতি, কোনো ডাটা আমরা খুঁজে পাইনি। এটার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। এটা নিয়ে আমি কাজ করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত মহাসচিব সহ তরুণ প্রজন্মকে। ডাক্তার সরোয়ার কামাল ভাই বলছিলেন শব্দগুলো আমাদের হোক। অনেকগুলো শব্দ আমাদের হয়েছে, অনেকগুলো শব্দ হয়নি। এই সাহিত্য সভায় তারুণ্য আমাদের হয়নি। আমি সাহিত্য বিভাগের সম্মানিত পরিচালক অনুরোধ করব, খুব গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে তরুণকে আমাদের করার জন্য যা করতে হয় সে কাজটা করতে হবে। এটাই আমার ইবাদত, এটাই আমার তপস্যা, এটাই আমার রেসপন্সিবিলিটি। এটা যদি করতে না পারি, আমি আমার জানা মতে এখানে যারা আছেন, চৌধুরী গোলাম মাওলা ভাই কিংবা আমির ভাই, সবার কাছ থেকে আমি গান শিখেছি, বিভিন্ন সময় ছিলাম ছোটবেলা থেকে। সে আমার বয়সী 52 পেরিয়ে 53 শেষ। তাহলে বাকিদের অবস্থা কি? আমাদের হল রুমে যারা আছে, আমাদের 40 ঊর্ধ্ব সবাই। তাহলে আমরা আসলে বীজ বপন করতে পারছি না, এটা বোঝা যাচ্ছে। এই কাজটা, এই দায়টা আমাকে নিতে হবে, আমাদের সবাইকে নিতে হবে।
কোথাও না কোথাও একটা ঘাবলা আছে, তরুণরা কেন আসছে না, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি প্রত্যেককেই এটা নিয়ে ধ্যানমগ্ন হয়ে কাজ করার জন্য বিনীত অনুরোধ করছি। বৈশাখ নববর্ষ উদযাপন ডক্টর চৌধুরী আব্দুল হালিম ভাই অনেক সুন্দর করে ইতিহাসের পাতা থেকে সবগুলো আলোচনা করেছেন। আমরা এই আলোচনাটা এই হল রুমে আমরা 3 দিন আগে আবার করেছি, পক্ষে বিপক্ষে কথা হয়েছে। আমরা অনেকটা স্বৈরাচারী কায়দায় নববর্ষ উদযাপনের কাজ হাতে নিয়েছি, কাউকে জিজ্ঞেসও করিনি, মুরব্বীদেরকে জিজ্ঞেসও করিনি। আমরা তরুণরা ছিলাম, তরুণরা বলেছে আমরা করব, করতে চাই, ওকে ডান করো, আমি পেছনে আছি, যা যাবে আমার উপর যাবে, যাক, কিন্তু করো। এটাকে আমি স্বৈরাচারী কায়দা বলতে পারবো, কিন্তু এই কায়দাটা না হলে একটা এক্সাম্পল সেট হওয়ার সুযোগ হতো না। আমাদের এইখানে এই ফ্লোরের উপরে একটা বড় জায়গা আছে, আড্ডার জায়গা আছে। আমরা জানি না আমাদের স্থানটা পড়ে থাকে, আমাদের সামনে যে বিশাল মাঠ আমরা মেলা করেছি, এই মাঠটা আমাদের পড়ে থাকে। আমরা একটা সময় ছিল রিসোর্সের অভাব ছিল, এখন আমাদের রিসোর্স আছে, আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। এবং এই কাজে লাগানোর জন্য এই প্রত্যেকটা রিসোর্সকে আমরা আমাদের যে পরিবারগুলো আছে তাদেরকে দেখানোর জন্যই স্বৈরাচার হয়েছিলাম, কাজটা শুরু করেছি। প্রত্যেকটা জায়গাকে আমি চেনাতে চেয়েছি, কিন্তু বিধিভাব ওখানে আমাদের প্রবীণ শব্দটা আমাদের হয়নি। আমাদের তরুণরা এসছে, তরুণের পরিবার এসছে, আমাদের সদস্যদের মধ্যে প্রবীণ সদস্য যারা ছিলেন ম্যাক্সিমামই আসেননি। আমাদের আমির ভাই আসেননি, ওনার পরিবারের কেউ আসেননি। আমাদের নওশাদ ভাই আসেননি, ওনার পরিবারের কেউ আসেননি। হালিম ভাই এসছেন মুরব্বীদের মধ্যে, আর এসছেন 5 জন বয়োবৃদ্ধ আমাদের সদস্য। তাহলে কোথাও একটা সুতোর টান আছে, বিনি সুতোর মালার মধ্যে কোথাও একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটাকে আমাকে কাজ করতে হবে। বড়দের কাজটা বড়দেরকে করতে হবে, ছোটদের আমরা যারা আছি ছোটরা তাদের কাজটা করব। আর স্বাভাবিকভাবে মধ্যবয়স্ক হিসেবে দুটোকে জোড়া লাগানোর জন্য চেষ্টাটা করব। কিন্তু যেটার জন্য এই কথার অবতারণা সেটা হচ্ছে ওই দিনই আমরা এই হলরুমে আমাদের সব বোনদেরকে, সব ভাইদেরকে নিয়ে যখন কথা, এই সেম আলোচনাগুলোই যখন হচ্ছিল, পক্ষে বিপক্ষে দুটো আলোচনা হয়েছে। হওয়ার পরে তারা বুঝতে পেরেছে যে আমাদের বৈশাখ নিয়ে কেন করা উচিত এবং আমাদের কিভাবে করা উচিত। আমরা আসলে টোটাল আলোচনা, আজকেও হালিম ভাইয়ের যে আলোচনাটা, এই আলোচনাটা এপলিটিক্যাল হয়ে আছে। আমরা এখনও কিন্তু এপলিটিক্যাল, আমরা পলিটিক্সের বাইরে থেকেই সব আলোচনা করছি। কিন্তু আমরা আমাদের কোনো ধরনের সংস্কৃতি বা কোনো ধরনের আন্দোলন এপলিটিক্যাল হলে আক্ষরিক অর্থে এটা কোনো আন্দোলন থাকে না, একটা ক্লাব হয়ে যাবে, একটা আমরা বসবো, খাবো দাবো, এর চেয়ে বেশি কিছু হবে না। আমরা পলিটিক্যাল ওয়েতেই আমাদেরকে চিন্তাটা করতে হবে, আমাদেরকে সেই চিন্তাটা আরও শানিত করার জন্য বিনীত অনুরোধ করছি। এই আলোচনা আমি সায়েমকে অনুরোধ করছি, প্রয়োজনে আমাদের আগামী বৈশাখের আগেই এই বিষয়টা আমাদের মধ্যে, আমাদের মাথায় ক্লিয়ার কাট একটা ধারণা থাকা উচিত। আগামী বৈশাখে যাতে আমরা নির্দ্বিধায় এমন কিছু করতে পারি যেখানে নবীন আসবে, প্রবীণ আসবে, তরুণ আসবে, সবাই আসবে,
সপরিবারে মহা সমারোহে আসবে, সেই কাজটা আমাদেরকে করতে হবে। এবং সর্বোপরি আমাদের আজকে যেই আলোচনাগুলো শুনলাম, যেই সুন্দর সুন্দর যে আলোচনা, সেই আলোচনা থেকে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য আমি সম্মানিত সকল আলোচককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বশেষে আমি আমাদের মাসুদের আব্বা, আমাদের শিক্ষক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমি আবারও অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ইমরান অসুস্থতার পরে, ওর গতকাল ইভেন আজকেও ও অসুস্থ, এরপরেও কিন্তু সাহিত্য সভায় ডাকে চলে এসছে। আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা